আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সম্প্রতি নানা মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। দেশের বেসরকারি একটি গণমাধ্যমের টকশো অনুষ্ঠানে নির্বাচন বিষয়ক আলাপকালে আওয়ামী লীগের আসন্ন নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিভিন্ন বিতর্ক। মাসুদ কামাল বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিবেন না। কিন্তু এখানেই প্রশ্ন, কোন আইনে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না? আওয়ামী লীগ কি কোনো নিষিদ্ধ দল? একটা আইন যখন হয়, আইনটাকে আমি পছন্দ করি অথবা অপছন্দ করতে পারি, কিন্তু আইনটাকে তো আমার মানতে হবে। সম্প্রতি সাংবাদিক মাসুদ কামাল সরকারের উপদেষ্টা মাহফুজ আলমকে উজিরে খামোখা বলে সমালোচনা করেছেন। এরই পরিপ্রেক্ষিতে পাল্টা প্রতিক্রিয়াও জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য আওয়ামী লীগের অনলাইনের সিপাহসালার বলেছেন মাসুদ কামালকে। পিনাকির এই মন্তব্যে মাসুদ কামাল বলেন, উনি তো দেশেই থাকেন না। ওই যে একটা কথা আছে না, গ্রামে যে গলির কোত্তা গলিতে কিন্তু বিরাট পাওয়ারফুল। উনি আসেন না দেশে, আসেন আলাপ করি, ওনাকে নিয়ে বসেন এখানে আমার পাশে, বসেন আলাপ করি। উনি কত বড় জ্ঞানী, উনি বিরাট জ্ঞানী, আমি একটা মূর্খ। তিনি বলেন আমার সঙ্গে আগে আলাপ করুক না বসে, উনি কোন কোন পয়েন্টে আলাপ করেছেন আমিও আলাপ করি। উনি তো বিশাল জ্ঞানী, ওই জ্ঞান আমি স্পর্শও করতে চাই না, আমি আমার মতো করে আলাপ করব। করুক না, খালি আমার 2-3 বার ওজু নষ্ট হবে ওনার কথা শোনার পর, এটাই সমস্যা, আর কিছুই হবে না। ওনার কথা তো একটা ফ্যামিলির 2 জন লোক একসঙ্গে বসে শুনতে পারে না। উনি তো ওই ভাষায় কথা বলে না বা আলাপ করে না, ওনার সঙ্গে আমি কি আলাপ করব? উনি ওইখানে পীর সেজেছে আর এইখানে কিছু মুরিদ বানিয়েছে। তবে মাসুদ কামাল ও পিনাকি ভট্টাচার্যের মতো রাজনৈতিক ব্যক্তিদের বাকযুদ্ধে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কতটা প্রভাবিত হতে পারে তা নিয়ে নানা অঙ্গনে চলছে জল্পনা কল্পনা।